নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট মিনি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। দিনটা শুরু করলাম গরম জল খেয়ে। গরম জল আমি প্রত্যেক দিনই খাই। তো কোনো দিন মিষ্টি দিয়ে জল খাই, কোনো দিন গরম জল। তারপরে নিজের জন্য দুটো ডিম বসিয়ে দিয়েছি হাঁসের। ব্রেকফাস্টটা ওই দিয়েই সারলাম। তারপরে মা বললো একটু সবজি কেটে দিতে, তো সবজিটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর মায় রান্না করতে এসেছে, মাই করছে রান্না। আমি একটু ক্লিপগুলো নেওয়ার জন্য এলাম আর কি রান্নাঘরে। তারপরে ভাতটা ফুটছে, আমাকে একটু দেখতে বললো, কারণ মা ছাদে গিয়েছে কাপড় তোলার জন্য। তো আমি দেখছি। তারপরে আমি বাড়ির টুকটাক কাজগুলো করে নেওয়ার পরেই আমি মেলোডি খেয়ে নিজেকে একটু চিল করে নিলাম। তারপরে স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি ক্যামেরা নিয়ে বসে গেছি ভিডিও করতে, রিলস। তারপরে আমি লাঞ্চটা দুপুরে সেরে নিলাম। তারপরে টানা একটা ঘুম দিয়ে দিলাম। ঘুম থেকে উঠে বাবা প্রত্যেক দিনই একটা আমাকে বলে যেন চা করে দিতে, মানে কফি আর কি। তো আমি চা বসিয়ে দিয়েছি সন্ধেবেলা। তো আমুলিয়া দুধ দিয়ে, আমাদের লিকুইড দুধ ব্যবহার করা হয় না, কারণ আমাদের কেউ খায় না, শুধু আমুলিয়াই ব্যবহার করা হয়। তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে নেসকফি দিয়ে। আমি এই কফিটা ব্যবহার করলাম। তারপরে আমার চা ফুটছে। চাটা ফুটে গেলে আমি নামিয়ে এবার বাবাকে দিতে যাব। বাবার খুব পছন্দের, কারণ আমার হাতে চা খেয়ে বাবা খুব নাম করে। আসলে ছোটো মেয়ে তো, ওই জন্য একটু বেশি আদর, বেশি ভালোবাসা আর কি হয় আর কি। তো আমি দিতে যাচ্ছি বাবাকে। বাবা আর মায়ের জন্য আমি চা বানিয়ে নিয়েছি। সন্ধ্যার রুটি বানিয়ে নিলাম, রাত্রের খাবার। মায়ের একটু শরীরটা খারাপ, সেই জন্য আমাকেই বানাতে হলো। তো আমি রুটিটা বেলে ভেজে নিয়ে রুটি তৈরি করে নিজের জন্য একটু ভাত ভাজা বানিয়ে নিলাম। ফ্রিজে রাখা ছিল ভাত, কারণ নিজের জন্য বেশ খাটতে ইচ্ছে করে না। মায়ের শরীর খারাপ বলে ওই দিয়েই চালিয়ে নিলাম আজকের ডিনারটা। তো ডিনার কমপ্লিট করে আমার ডিনার এই দিয়ে সারলাম। তো কমেন্ট বক্সে এসে জানাবে, ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ